শুনানির নামে অযথা হয়রানির অভিযোগ। কারো ভাই বোনের সংখ্যা 4 জন হলেও নির্বাচন কমিশনের তথ্য বলছে সংখ্যাটা আরও বেশি, অর্থাৎ 6 জনের বেশি ব্যক্তি একজনকে বাবা বলে দাবি করেছেন। বাস্তবে ভাই বোনের সংখ্যা বেশি না হলেও নির্বাচন কমিশনের এসআইআর শুনানির নোটিশ পেয়ে বাধ্য হয়েছেন শুনানি কেন্দ্রে হাজিরা দিতে। কেউ আবার কোলে মাত্র 4 মাসের শিশু সন্তানকে নিয়ে শুনানি কেন্দ্রে হাজির হয়েছেন। নির্বাচন কমিশনের নোটিশ পেয়ে এরকম নাকানি চুবানির শিকার গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের একাধিক ব্যক্তি। শুক্রবার গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের বিডিও অফিসের এসআইআর শুনানি কেন্দ্রে দেখা গেল এরকম অনেক মানুষ এসেছেন নিজের ভোটাধিকারের বৈধতা প্রমাণ করতে। দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন কখন ডাক পড়ে শুনানির জন্য। নির্দিষ্ট বুথের বিএলওরা ভোটারের সমস্ত কাগজপত্র সাজিয়ে গুছিয়ে দিচ্ছেন। এদের মধ্যে সারিয়া গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা পার্ট নম্বর 65 সুমিত্রাপুর প্রাথমিক বিদ্যালয়ে বুথের ভোটার রুনা প্রামাণিক অভিযোগ করেন তার 4 জন ভাই বোন থাকলেও নির্বাচন কমিশনের কাছে নাকি তার বাবাকে একাধিক ব্যক্তির বাবা হিসেবে দাবি করেছেন। বেশি ব্যক্তি একজনের বাবা হিসেবে দাবি করেছেন এই মর্মে রুনা প্রামাণিককে ডাকা হয়েছে শুনানির জন্য। বাস্তবে ভাই বোনের সংখ্যা বেশি না হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশনের নোটিশ পেয়ে এক প্রকার বিরক্ত রুনা দেবী। তার স্বামী মরিয়া প্রাথমিক বিরক্ত হয়ে বলেন, আমার স্ত্রীর বাবাকে আর কারা বাবা বলে দাবি করলো সেটা জানতে চাই। অপরদিকে নীলিমা সিং নামে এক মহিলা তার কোলে মাত্র 4 মাসের এক শিশু সন্তানকে নিয়ে হাজির হয়েছেন শুনানি কেন্দ্রে। তার কথায় কনকনে ঠান্ডার মধ্যে বাচ্চাকে নিয়ে আসতে হয়েছে, উপায় নেই। স্বাভাবিকভাবে বৈধ ভোটার বাছাইয়ের নামে নির্বাচন কমিশনের এই এসআইআর এবং শুনানির চক্করে পড়ে নিজের ভোটাধিকার রক্ষায় নাজেহাল সাধারণ মানুষ। শুনানির ডাক পেয়ে চিন্তায় সাধারণ মানুষ এবং তার গোটা পরিবার। আপনার বাড়ি কোথায়? মানে কিসের জন্য ডেকেছে? এই যে সংখ্যা বেশি করে বাবার 4 ভাই বোন তো তার জন্য প্রমাণ দরকার। মানে এই যে বাচ্চা কি আপনার? এই বাচ্চার বয়স কত? 4 মাস হলো। এই শীতের মধ্যেই বাচ্চাকে নিয়ে আসতে হয়েছে? এরকম সমস্যা দেখেছে ঝামেলা থেকে। এখন কি হয়রান হচ্ছেন? হয়রান বলতে এই যে ছোট বাচ্চা নিয়ে আসতে হচ্ছে ঠান্ডাকালে। হ্যাঁ, কি জন্য ডেকেছে? আমরা 4 ভাই বোন, ওরা বলছে 6 জন ভাই বোন। কি করে এলো এই 6 জন? সেইটাই তো বলছি। কোনো সন্ধান পেলেন কারা? না, আপনার বাড়ি কোথায়? রামকৃষ্ণপুর কোন অঞ্চল? সারিয়া। ঠিক আছে, আপনার নাম কি? রুনা প্রামাণিক। কি? রুনা প্রামাণিক। ঠিক আছে। এই যে ওদের হচ্ছে 4 ভাই বোনে, ওদের নামে উঠেছে ওদের বাবা নাকি 6 ভাই বোনে বলে ওদের বলেছে। হ্যাঁ, কিন্তু আর বাকি যে দুজনের ওটা বিএলও সাহেবগুলোকে আমরা খোঁজ করতে পারবো, ওটা কিন্তু বলছে না আমরা জানিনি। তাহলে করেছে কে? না অন্য কোনো বিএলও করেছে। অন্য বিএলও করেছে যে ওর নাম্বার কি? আপনারা সাধারণত বিএলওরা আপনারা কিন্তু করছেন কাজগুলো, কিন্তু হয়রান করছে সাধারণত পাবলিক। আপনার স্ত্রীর তাহলে ভাই বোন কজন? 4 জন। ওর নাম কি আপনার স্ত্রীর? রুনা প্রামাণিক। ও, আপনার শ্বশুর বাড়ি কোথায়? ছাতিনাশল টিকাইতপুর। ও, আপনার বাড়ি? আর রামকৃষ্ণপুর। তাহলে এই যে শুনানিতে ডাকছে আপনারা কি হয়রান হচ্ছেন? হয়রান হচ্ছে না, ওই 4 জনের জায়গায় 6 জন বলছে। 6 জনের জন্য ওইগুলো আসতে ছুটে আসতে হচ্ছে। হলো কি বাস্তবে 6 জন নেই? নেই। প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।